এবার ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ জাতের ধান উদ্ভাবন করল বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট। উচ্চ ফলনশীল এই ধান থেকে পাওয়া চালের ভাত খেলে ডায়াবেটিস রোগীদের সুগার বাড়বে না বলে জানান ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার। এই চালের ভাত খেলে সুগার বাড়বে না, ফলে এই চালের ভাত তারা সহজে খেতে পারবে। বিরি ধান 105 এবং দানাটা ছোট চিকন। নতুন উদ্ভাবিত এই ধানটিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সম্পন্ন হওয়ায় এটিকে ডায়াবেটিক চাল বলা হয়। এই ধান সুগার স্বাভাবিক রাখার পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলেও জানান তিনি। বিশেষ এই ধানের দানা কিছুটা চিকন ও লম্বাটে। এ ধানের বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত 148 দিন সময় লাগে। এই জাত চাষ করে প্রতি হেক্টরে 7.6 টন ধান উৎপাদন সম্ভব। নতুন উদ্ভাবিত এই ডায়াবেটিক ধানের নাম রাখা হয়েছে ব্রি 105। বিরি ধান 105 এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক রাইস এবং আমরা এই উপমহাদেশ সবচেয়ে আগে উদ্ভাবন করেছি এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমি কিছুদিন আগে ইন্ডিয়ার হায়দ্রাবাদে একটা মিটিং গেছিলাম, তারাও কিন্তু সমর্থ হয়নি, তারা চেষ্টা করছে। ফলে আমাদের ধান গবেষণা কিন্তু অনেক বিশ্বমানের গেছে আমাদের বিজ্ঞানীরা। চলতি বড় মৌসুমে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও ডায়াবেটিস চাল বা ব্রি 105 জাতের ধানটি পরীক্ষামূলকভাবে চাষাবাদ করে বেশ আশাবাদী ফেনীর সোনাগাজী চরচান্দিয়ার সাধারণ কৃষকেরা। আগামী মৌসুমের আবহাওয়া অনুকূল থাকলে ধানটির ফলন আরো ভালো হবে বলেও মনে করছেন তারা। অন্যান্য জাতগুলোর থেকে একটু ফলন কম হলো, এটা হচ্ছে আসলে মূলত ডায়াবেটিস রোগীদের জন্য। বিআর 105 এটা নতুন করছি এবং মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এখন ফসল ফাইছে, আমরা কাটা আরম্ভ করছি। এই যে 105 ডায়াবেটিস ধানটা আমরা অনেক ভালো পাইছি, যা আগামীতে আমরা আরো করতে চেষ্টা করতেছি যে আরো ভালো হয়। ডায়াবেটিস ধানের ফলন দেখতে ও কৃষকদের সাথে কথা বলতে মাঠ পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার। এ সময় বিশেষ এই ধানের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। 105 যেটি হচ্ছে এন্টি ডায়াবেটিক্স মানে শস্য যেটা, সেটা কিন্তু উদ্ভাবন করেছেন এবং এটা একটা বিরাট আবিষ্কার আমি মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। ব্রি 105 বা ডায়াবেটিস চালের ধান চাষ করে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই ধান বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফেনীর সোনাগাজীর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার। এর যেহেতু হাই ভ্যালু ক্রপ এগুলো, এবং এগুলো আমরা আমাদের কৃষক আবাদ করে বাজারে বিক্রি করে লাভবান হবে। উল্লেখ্য 3 বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিস ধানের চাষ ও ফলন পরীক্ষার পর ব্রি 105 জাতের ধান অনুমোদন দেয় জাতীয় বীজ বোর্ড। ডায়াবেটিস ধানের পাশাপাশি ব্রি ধান 101, 102, 104, 107, 108 ও ব্রি হাইব্রিড ধান 8 নামের আরো কয়েকটি লবণ সহিঞ্চু ও উচ্চ ফলনশীল নতুন জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট।